তোমারি রহমতে বেঁচে আছি দুনিয়ায়, তোমারি রহমতে বেঁচে আছি দুনিয়ায়। হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা একসময় কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে কেউ আমরা থাকবো না। পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়। বলেন তো বাবা, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? আমরা যদি ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশাহ নবাবের বাড়িতে আসতাম। আর আপনারা মুর্শিদাবাদের মানুষ, নবাবী দেশের লোক, আপনাদের নবাবীটাই আলাদা। পৃথিবী থেকে যাওয়ার সময় যদি ইচ্ছে মতো যেতে পারতাম তাহলে কত রাজা বাদশাহ দীর্ঘদিন এই পৃথিবীতে রাজত্ব করত। যাওয়ার যখন সময় হবে ইচ্ছে মতো যাব, এইরকম সুযোগ আমি আপনি পাবো না। আর যাওয়ার সময় হলে সেই দিন বাহানাতে কোনো কাজ করবে না। পাটি বল, দল বল, বৃত্তি বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দাদার বল, দিদির বল, নিতার বল, নীতির বল, কোমরের বল, কবরডাঙ্গায় গেলে সব বিকল। বাবাজিরা, ভাইরা আমার, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আমাকে আপনাকে কোনোদিন পোড়াতে পারবে না, মানে শ্মশানের চিতায় কোনোদিন শোয়ানো হবে না। আপনি মুসলমান কিন্তু নামাজ পড়েন না, আপনি মুসলমান রমজান মাসে রোজা রাখেন না, আপনি মুসলমান সুদের কারবার ভালোই চলে, তাতে অসুবিধা না, আর লটারি জোয়ার কথা তো বলতেই হবে না। কিন্তু আপনি মুসলমান কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে মুসলমান, আপনি নামে মুসলমান। আপনি যখন মারা যাবেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠাড়ো করে পুঁতেও দেবে না, শ্মশানে চিতাই পুড়িয়ে দেবে না। সমাজে হয়তো কিছু কিছু মানুষ বলবে যে ওকে মাটি দিয়ে লাভ নাই, কবরে জায়গা হবে না। কিন্তু সমাজের নামাজি বুদ্ধিজীবী মানুষ যারা বলবে বাবা অন্যায় করেছে, শাস্তি আল্লাহ দেবে, আমাদের কাজ গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা তুমি শুধু নামে মুসলমান, পৃথিবীর আগুন তোমারে তাই কোনোদিন ছোঁই না, অর্থাৎ আগুনে কেউ কোনোদিন পোড়াই না। বান্দা তুমি যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে আসতে পারো তো কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমরা মুসলমান এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহরই ইচ্ছায়। আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো বাপ কার ইচ্ছায়? বলো না কার ইচ্ছায়? কিন্তু চালাচ্ছি আমরা কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়বো, না হলে পড়বো না। ইচ্ছে হলে মাথায় টুপি দেবো, না হলে দেবো না। কি বলে?
চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক করে তো ইহুদি বেঈমানের মতো। একজনাও আমরা নবীর তরিকায় চলি না। পৃথিবীর জমিনে আমরা মুসলমান। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আর একবার জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তাকে শেফা দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ পাক সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দেন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ পাক দান করেন, যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। ধরে বলে আমিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, আকাই নান্দার তাজদারে মদিনা, আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি, আপনাদের পরিচিতি মানুষ, কাছের মানুষ আলী হোসেন তাহসিনী এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কিরামগণ, পীরে তরিকাত হযরতে আল্লামা মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি, এমন করে আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন বলেন। এই দেখেন মাশাআল্লাহ, মহিলাদের কাছে কালেকশন করে কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 200, কেউ দিয়েছে 100, অনেক দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক যে আশা তোমার বান্দিরা দান করেছে তাদের মনোবাসনাকে আল্লাহ পুরা করে দিন। ভাই তুমি আবার যাবে নাকি? ইনশাআল্লাহ যাও, আবার নিয়ে আসো। মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ। এই মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ উন্মত হয়েছি আমরা। তবে গোটা বিশ্বের মাটিতে অপমানিত, লাঞ্ছনা, পদদলিত, মার খাচ্ছে খারা আমরা, ঠিক না ভুল বলেন? আপনারা হয়তো শুনে থাকবেন, একটু আগে আসবেন ভাই, এই চার হাতে একটু আগে চলে আসেন না, একটু আগে আসেন। আজরা দাঁড়িয়ে আছেন, পাচাই কি ঘা হয়েছে নাকি বাবা? একটু বসে যাওয়া যাবে না? একটু বসে যান না ভাইরা আমার, চলে আসেন, দাঁড়িয়ে থাকিয়েন না। আপনি দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, ভাই একটু আগিয়ে চলে আসেন। আরে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু আগে আগে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু আগে আসা, আগে একটু আগে আসতে হবে, একটু আগে চলে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বাবাজিরা, ভাইরা আমার, আপনারা শুনে থাকবেন, কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গায় কালী ঠাকুরের পুজো হচ্ছিল। যে মণ্ডপ থেকে কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বগল বাজিয়ে বলতে লাগলো, মুসলমানদের কাজ, এ কাজ মুসলমানরা করেছে। শোনেন নাই আপনারা? শোনেন নাই? 3 দিন পরে তদন্ত করে ধরা পড়লো, না মুসলমান নয়, নাম ভেসে আসলো, তার নাম হলো নারায়ণ হালদার। গত বছরে নদিয়া জেলায় চপড়া থানার আন্ডারে স্কুলে হচ্ছিল সরস্বতী পূজা। রাতের বেলায় সরস্বতী ঠাকুরের কোমরটা ভেঙে দিয়ে চলে গেল। তখন বগলবাজি ওরা বলতে লাগলো, মুসলমানরা করেছে। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো, নাম তার তাপস মন্ডল। আচ্ছা দিক টাকা দিয়ে এসো, অসুবিধা নেই। আচ্ছা যাও না, আল্লাহ কবুল করুন, আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বলময় করুন। যাও, বড় ভাই মৌলবী হবে, তাহলে হয়তো যা হবে হবে, মৌলবী যেন দোয়া করিয়েন না। হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, আপনাদেরই মুর্শিদাবাদের কাশেম বাজার বলে একটা জায়গা আছে, হ্যাঁ, গত বছরে দুর্গা পুজো হয়েছিল। দুর্গা ঠাকুরের 10টা হাত, একটা হাত ভেঙে দিয়ে চলে গেল। সকালবেলায় চিৎকার করে বলতে লাগলো যে মুসলমানরা করেছে। 6 দিন করে তদন্ত করে ধরা পড়লো, সে একজন পঞ্চায়েত সদস্য, বিজেপি নেতা, নাম তার প্রসঞ্জিৎ ঘোষ।
গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা, এই যে আপনাদের কাছাকাছি, বেলডাঙ্গার জমিনে কার্তিক পূজা হয়েছিল। যে কার্তিক পূজা সামনে লাইটিং করেছিল আর আল্লাহর নামের পাশে বাজে বাজে মন্তব্য করেছিল। গোটা মুর্শিদাবাদে আন্দোলন শুরু হয়েছিল। পুলিশ প্রশাসনটা করেছিল কি, 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তদন্ত করে ধরা পড়ল, নাম তার সায়ন হালদার। এখন তো বেলডাঙ্গা বড় ভাইরাল, শুনছেন না? সবে মাত্র ভরতপুরের একজন নেতা এমএলএ হুমায়ুন কবির তার নাম, সে শুধু বলেছে যে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবে। শোনেন নাই আপনারা? যেই বলেছে বাবরি মসজিদ হবে, বাংলার মাটি থেকে আরম্ভ করে উড়িষ্যা, বিহার বেশ কিছু নেতাদের বড় চুলকানি শুরু হয়ে গেছে। তারা বলতেছে বাবরি মসজিদ কেন হবে? বাংলার মাটিতে একজন বিজেপির সভাপতি সৌমিত্র ভট্টাচার্য, সে বলছে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় তাহলে লালবাগের মসজিদ আর আদিনার মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হুমায়ুন কবির বলেছে শুধু বাবরি মসজিদ হবে। এক শ্রেণীর মানুষ বলতেছে মসজিদ কেন হবে, স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক। আরে স্কুল কলেজ করবে সরকার, যারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করলো জগন্নাথ মন্দির, তাতে অসুবিধা নাই। আর আমাদের মুসলমানদের একজন নেতা লিডার, সে বলেছে বাবরি মসজিদ হবে, তাতে এত কেন চুলকানি হয় বাবা? বলো মুসলমান, শিক্ষিত বন্ধুরা আমার, ভাইরা, আমি সেই দিন কাঁদি এলাকায় বলেছিলাম যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তো এইরকম মসজিদ তো প্রতিটা জেলায় জেলায় হওয়া দরকার। হুমায়ুন কবিরকে আমার তরফ থেকে 1 লাখ টাকা অনুদান দেবো ইনশাআল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার বাবা জেলা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দিরা, আমার রাসূলকে যেন তোরা ভুলে যাবে না, আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীর গোলামি করবে। যে রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানেরা 3 বছর আমার নবীকে বয়কট করে দিল, তারপরেও কোনোদিন বাতিলের কাছে নবী আমার মাথা নত করল না, ওই নবীকে মহব্বত করবে। এ মুসলমান, কেমনে আমার রাসূলকে ভুলে গেলি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়ে বেঈমানরা গলিতে গলিতে মেরেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের ঝুঁটি চাপিয়ে দিল, তারপরে নবী আমার কণ্ঠে কালেমার দাওয়াত দিল, কখনো বেঈমানদের সামনে মাথা নত নবী করেন না। করেছে? আল্লাহর কালাম বলে আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। এ মুসলমান, নবী তোমাদের যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে দেয় ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে রে বান্দা, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি। কি বলেছি না ভুলি নাই? দেখেন না, গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করে, গরু ছাগল কুকুর বিড়ালকে পেশাব করে পানি নিতে হয় বাবা। গরু ছাগল কুকুর বিড়াল খাবার খায়, খাবার আগে কি বিসমিল্লাহ বলে খেতে হয়? গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? গরু ছাগল কুকুর বিড়াল বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, যেমন ইচ্ছা চাইবে পেশাব করবে, তাতে অসুবিধা? গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় কি ফরজ গোসল তারে করতে হয়? আরে ফরজ গোসল করতে হয় মুসলমানের ছেলেকে, পেশাব করে পানি নিতে হয় মুসলমানের বাচ্চাকে। আমরা সে রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি।
মুসলমানের ছেলেরা, জওয়ান তরুণেরা, এই তো দুর্গা পুজো গেল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, যেখানে আলু বড় বিখ্যাত। আলু, চন্দ্রকোনা। এক দাসের ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, ডবল এমএ করেছে। ওই ছেলের মনে বড় আশা, মনে বড় তামান্না, পুজো আমি করব। বামুনরা তো জীবন ভর পুজো করে, টাকা দিয়ে আর বামুন ডাকবো না, পুজো এবার থেকে আমরা করব। দাসের ঘরের ছেলেটা মন্ত্রগুলো শিখেছে। সকালবেলা পূজা মণ্ডপে বসে আছে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বলে পুজো করবো। বলে বামন ছাড়া মন্দিরে উঠতে কেউ পারে না, দাস মানে নিচু জাত, নিচু জাতরা পুজো করতে পারে না, বেরিয়ে যাও। খার করে মন্দির থেকে বার করে দিল। এই ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে মসজিদের সামনে গেল। সোমবার দিন ছিল, খোদার ঘর মসজিদে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, উঁচু নিচু কালো বর্ষা যায়, চাষি যায়, গরিব মানুষটা যায়, ফকির মানুষটা যায়, সবাই খোদার ঘর মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে। হিন্দু ঘরের ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে, মনে বড় চিন্তা হয়। হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আছে না নাই? হিন্দু ধর্মে কালো ফর্সা আছে, গরিব ধনী আছে, কিন্তু মুসলমান ধর্মে কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, এসবের কোনো ভেদাভেদ আছে বাবা? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 26 বছর বয়স, সুকুমার দাস। ওই ছেলেটা জুম্মার নামাজ বাদ। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন। সর্বনাশ, হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বি? হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। ঠিক, এ মোবাইল যে বড় বালা। কে? এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা 2 ছেলে রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত বাপ মায়ের মাথা নষ্ট, মাথা নিচু হয়ে গেল। আজকেই যখন এলাম, তখন এক ভাই আমাকে বলছে, হুজুর একটু ছাড়ো হয়ে দাঁড়ান তো। আমি, কেন? বলে আপনার সঙ্গে সেলফি তুলবো। দেখেননি কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে। মানে মোবাইল নিয়ে সব, বাথরুমে যাবে তবু মোবাইল চাই, খাবার টেবিলে মোবাইল চাই, কে খাইলো কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া টাটা শুধু সেলফি তোলে। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাপ নাই কেহ আর বাদ আছে নাকি? এখন হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হাফেজ আলেম মুফতি ইমাম বাপ নাই কেহ আর মাস্টার ডাক্তার উকিল নেতা আর প্রফেসর। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। চলছে কি চলছে না বাবা? হজ করতে গেছে আর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে শুধু ছবি তুলছে, ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে হাজি হলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আয়, আছিলা করে 5 ছেলে রেখে দিয়েছে, আয় তার হাজিগিরি বার করতে পারে, সেলফি হাজি। এ মুসলমান, কষ্ট নিও না। এ নওজোয়ান তরুণেরা, দুঃখ নিও না বাবা।
26 বছরের নওজোয়ান ছেলে বলল, হুজুর আমি কোরআন শিখবো, এটা মাদ্রাসার জালসা, তাই একটু কোরআন নিয়ে বায়ান করছি। কারণ মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। আপনার সন্তান, আপনার নাতি পোতা আলেমে দ্বীন হবে, সুন্নিয়তের সৈনিক তৈরি হবে। দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু চঞ্চল হয়, কি গো, মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট টাইপের হয়। বাড়িতে 4টে ছেলে, যে ছেলেটা বদমাইশ বেশি হয় বলে মাদ্রাসায় যা, কোরআনের শীতল হাওয়া পেয়ে সব হয়ে আয়। আমিও এক সময় বদ ছিলাম, কিন্তু মায়ের বড় আশা ছিল আমার ছেলে যেন হাফেজে কোরআন হয়। হে মুসলমান, তবে সমাজে দেখবেন কিছু কিছু মানুষ থাকে মৌলভী সাহেবকে শুধু খোঁচা মারা, আছে না নাই বাবা? সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে ওই লোকটাই বলে হুজুর লয় খেজুর, হুজুর লয়। আর যার পিছনে নামাজ পড়ে সামনে গেলে সুনাম করে, আর পিছনে গিয়ে বদনাম করে। কি করে না বাবা? এক মুরব্বী মানুষ, কথায় কথা মনে পড়ে, এক মুরব্বী মানুষ, শুনছেন ভাইরা, এক মুরব্বী মানুষ 60 বছর বয়স। 60 বছর মানে চাকরি আর নাই, চাকরি নাই মানে বউয়ের কাছে আর সম্মান নাই, ছেলেদের কাছে ভালোবাসা। যতদিন টাকা আছে ততদিন দেখবেন বিবি গায়ে হাত বোলাবে, ঘন ঘন পায়ে তেল দিয়ে দেবে। আর পকেটের গরম নাই, বিবিও আর গায়ে ঘাস দেয় না, আর বিবিও আদর করে না। ছেলে বাপ বলে আর ডাকবে, বলে বুড়ো কোথাকারে, মরে না বুড়ো, এ বুড়ো মরেও না, এই বুড়ো লড়েও না, শুধু কাশছে। কি বলো বলো? এ বাবাজিরা ভাই নাই আমার, 60 বছর বয়স, মুরব্বী মানুষ, ওই কুয়াশে বাড়ি। আপনার গ্রামটার নাম জানো? পাঁচড়া, এটাকে হেরামপুর। তো ওই কুয়াশে বাড়ি, 60 বছরের মুরব্বী পা পা করে এসে মাদ্রাসায় এসে, মাদ্রাসায় আছে মমিনুল সাহেব আছে, আর সব ভাই বোনরা বসে আছে, ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। 60 বছরের মুরব্বী তখন মাদ্রাসার দরজার কাছে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। ইমাম মৌলানা সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ, এটা সালাম দিয়েছে, এ তো মনে হচ্ছে মক্কা মদিনা পৌঁছে যাবে। বলে কে বাবা? বলে চাষা। হঠাৎ বলে বাবা একটা প্রশ্ন নিয়ে এসছি বাবা। বলে বলো। বলে বাবা আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, মাদ্রাসায় এখন পা দিয়েছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। বলো তো হাফেজ সাহেব কতক্ষণ সময় লাগলো? যারা লেখাপড়া করেছে বাবা, ক্লাস 3 না হলে 4 একটা অঙ্ক আছে, অঙ্কের নামই হলো পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স যদি এত হয়, পুত্রের বয়স কত, একটা অঙ্ক আছে না নাই বাবা? তো এই 60 বছরের মুরব্বী এসে জিজ্ঞাসা করছে যে মৌলানা সাহেব আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, বলেন তো আমার বয়স কত? তো মৌলানা সাহেব সাদাসিধে মানুষ, তা বলে আপনার বয়স আপনি জানেন, এটা কোনো প্রশ্ন হলো? 8 বছরের ছেলে তালবিলি, নাকের ফুটা, এটা ফুটাই বলেন নাকি বলেন, নাকের সিকিন বলেন না, এই সিকিনটা মুছে নিয়ে বলছি হুজুর এই মুরব্বীর উত্তরটা আমি দেবো। এবার তুই পারবি দিতে? মাদ্রাসার তালবিলিম তো একটু বিচক্ষণ হয়। বলে ভাবতে, বলে চাচা আপনার প্রশ্নটা বলেন তো। বলে বাবা 2 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় সময় লাগে, আমার বয়স কত? তো মাদ্রাসার তালবিলিম তখন বলে চাচা আপনার বয়স এখন 7 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করে যে ছেলেটা যে বলল এটা ঠিক কথাই বলেছে, আমার বয়স এখন 7 বছর, কিন্তু 8 বছরের ছেলেটা জানলো কি করে? বলে বাবা তুই তো মাদ্রাসার তালবিলিম বাবা, তা তুই কেমনে জানলি আমার বয়স এখন 7 বছর? এ বাবা সরে যা, এ বাবাজি বাবা। তো মুরব্বী জিজ্ঞাসা করছে বাপ তোর বয়স এখন এই কুচি ছেলে, তুই 8 বছরের নাবালক, তুই কেমনে জানলি আমার বয়স 7 বছর? চাচা কিছু মনে করিয়েন না। বলে না বাপ বল না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলেন না? কত বছর?
কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? হাফ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছরে আধ পাগলা হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলেন তো কত হবে? হ্যাঁ, 7 বছর। এই মুরব্বী তখন চিন্তা করে সব জায়গায় পাকামো করা যাবে, মাদ্রাসার তালবিলিদের সাথে পাকামো করা যাবে। মাদ্রাসা হলো জ্ঞানের ভান্ডার, যেখান থেকে মানুষ তৈরি হয়। এটা এক কারখানা। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, এ যুবক ভাইরা, খুব মন দিয়ে শোনো বাবা, তোমাদের জন্য ওয়াজ। নওজোয়ান যুবক যারা, 26 বছরের ছেলে সুকুমার দাস ইমাম সাহেবকে বলে, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দু ছেলে কোরআন পড়বি বাবা? এক কাজ কর, বিশ্বাস করে পানি নে, আর রাতের বেলায় আই বাবা, গোসল করে আসবি, পাক পবিত্র হবি। কারণ কোরআন পড়বে তো, না পাক অবস্থায় ছোঁয়া। ঈশা নামাজ বাদ, গরমের মৌসুম ছিল, রাতের বেলায় গোসল করে দৌড়ে এলো, ইমাম সাহেবের পাশে এসে বসলো। ওই ছেলেটা 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে যায়। হিন্দু সমাজের মানুষেরা বলল, এই ছেলে মুসলিম ঘেঁষা, রাতের বেলায় নাকি কোরআন পড়তে যায়, এই ছেলেটাকে এলাকায় রাখা যাবে না। পঞ্চায়েতে বসে গেল, এলাকার নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, কারণ কোরআন পড়েছে। নদিয়া জেলার হরিণঘাটার এক এমএলএ, আগে বাউল গান করতো, কবি গান, এখন বেটা এমএলএ হয়েছে, নাম তার অসীম সরকার। ও শয়তান বলছে যে কোরআনকে আগে বয়কট করতে হবে। শোনেন নাই আপনারা? শুনবেন কি করে? মুর্শিদাবাদে বাস করছেন, ঘোরেন না, দেখেন না, খবর একটু নেন যা চলছে দেশে। কোন কোন নেতা বলছে মুসলমানদের তার করে ছিঁড়ে দাও, আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে কাছে ঝুলিয়ে এলো পাদানি চালাও, আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও, চলে যাক গুলিস্তান, আর না হয় চলে যাক পাকিস্তান। তোর বাপের দেশ, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশটা তোমার ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত করা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। আজ জালিমদের দেশে কেন ঘন ঘটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশ কারো বাপের নাকি? জোরে বলেন তো নারে তাকবীর। ও বাবা, মুসলমানের এই আওয়াজ জোরে বলো নারে তাকবীর। পিছনের লোকরা তো বলে না, মনে হচ্ছে মুখ চিপে ধরে আছে, কইনি ভরে আছে। সকালে মহাব্বতের সঙ্গে বলা লাগবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, দিন ইসলাম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ভয় টয় লাগছে না তো? চলবে বাবা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, 26 বছরের ছেলেটা সুকুমার দাস, নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল, শত শত মানুষ দেখছিল। বলে, মুসলমান হবি নাকি বাবা? কেন কোরআন পড়িস? বলে, আমি দয়ার নবীকে বড় ভালোবেসেছি। কেন বাবা? হিন্দু ঘরে জন্ম নিয়ে নবী নবী করছিস? ওই সুকুমার দাস
26 বছরের ছেলে বলল বেদ বললাম, রামায়ণ বললাম, আর বেদ পুরাণে দেখলাম নবী নবী নবীজির গুণগান, ইন্দ্রজোনা উপস্রত নামে রসাংসা ভবিষ্যতে ও নমঃ আদম নামে পারা আদম নামে রহিমা ইথং কৌলগাত প্রায় জানি সুপর ধর্মনে ধর্মত্তনাই সাথেন ভাগবান বতরের সাথে। বলে আমি বেদ পুরাণ করে দেখলাম নবী মোহাম্মদ বলেন মানব জাতির মুক্তির দাতা, নবী ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না। কোরআন পড়েছিস? বলে আমি কোরআন পড়ে জানলাম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। কোরআন পড়ে দেখলাম পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, পৃষ্ঠা লাইন নম্বর 6। সন্দেহ হলে কোরআন পড়ে দেখতে হয়। আল্লাহর কালাম পড়ে জানলাম বেদ পুরাণ যেই কথা বলে কোরআন তো সেই কথা বলে। নবী বলেন আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সমগ্র জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ছেলেটা করলো কি? কোরআন বুকে নিল। শত হিন্দু মানুষেরা দাঁড়িয়েছিল, সবার সামনে চিৎকার করে বলল মারবে মারো, এলাকা থেকে বার করে দাও, কিন্তু পড়তে চাই, সাক্ষী রয়ে যাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথায় রাখলো টুপি, সংস্কৃতি পোশাক পরে নিল, কোরআনকে বুকে আঁকড়ে ধরল। এ মুসলমানের ছেলেরা, হিন্দু ছিল কাল, আজ নবীর হয়ে গেল পিয়ারা। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদুটা মুসলমান, তোমার নানা মুসলমান, মুসলমান করে জন্ম নিয়ে মুসলমানের ছেলেরা এখনো কোরআন কেন বুকে নিতে পারলে না? এখনো নবীর আদর্শ গলায় কেন ঝুলাতে পারলে না? বলো মা, তোমরা কেন নেককারিনী হতে পারলে না? তুমি যেমন মা, আমারও মা একজন মা। আমি যখন মাদ্রাসায় পড়তাম না, তো মাদ্রাসায় পড়ে 1 মাস পর পর ঘর যেতাম, আর 4 দিন করে 5 দিন করে ঘরে থাকতাম। আব্বা বলতো মাদ্রাসায় চল বাবা, লেট করিস না। মা শুধু বলতো আর 2 দিন থাক না বাবা, আর একটা দিন থাক বাবা। মা তো খুব দরদি মা। যখন মাদ্রাসার দিকে রওনা দিতাম, আমার জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ে নিয়ে মাথায় হাত বুলাতো, মালিকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করতো, ওগো দয়ার মালিক আল্লাহ, সন্তানকে তোমার রাহে দিয়েছি গো মালিক, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়ে দাও। আর যদি সন্তানটা হাফেজে কোরআন হয়ে যায়, কাল হাসরের ময়দানে বাপ মা হবে যারা, নূরের তাজ পড়বে তারা। 1929 সাল একটা ইতিহাস ঘটেছিল জানেন? ওই সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা কেউ? হ্যাঁ, রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে লিখেছিল নবী মোহাম্মদ চরিত্রহীন, নবী মোহাম্মদ লম্পট। জোরে বলো, জোরে বলো না। আচ্ছা, এই কথা যদি কেউ বলে, এটা মুসলমানরা সহ্য করতে পারে? কিন্তু কেউ আন্দোলন করে নাই। মারের ভয় তো সবার আছে। হ্যাঁ, মারের ভয় তো সবার আছে। আমি তো খেতে পাই, কে পেলো আর না পেলো দেখার কোনো দরকার নাই। চাচা মসজিদে বসে বসে তসবিহ করে, বলে আমি তো তসবিহ করছি, আল্লাহকে নাম নিল, দেখ না কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? হক কথা বলা লাগবে বা শুধু মাথা ঠুকলেই হবে না।
এ যুবকেরা, তোমাদেরই মধ্যে একজন নওজোয়ান, বয়স তার 20 বছর, বুকে ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমুদ্দিন। ছেলেটা বাজার গিয়েছিল, বইটা কিনে নিয়ে এলো, মায়ের কাছে বলে, মা, রাতের চোখ দিয়ে পানি পড়ে, রাত দিন বড় কষ্ট হয়, খাওয়া পড়া বন্ধ হয়ে গেছে, ও জনম দুঃখিনী মা, তুমি দোয়া করো মা, কেউ তো প্রতিবাদ করে না, আমি একাই প্রতিবাদ করব মা। মাটি ভালো হলে গাছ অটোমেটিক ভালো হবে, হবে কি হবে না? মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে। ওই মা যদি বড় নেককারিনী হয়, সন্তান বড় আল্লাহ ওয়ালা হবে। রাত দিন মা আমার সিরিয়াল দেখে, হিন্দি গান আর বেহায়াই চলাফেরা করে, রাতের বেলায় বলে আমার ছেলেটা বড় হুজুর হবে। এরে গুরু হবে তোর ছেলে, বড় হুজুর হবে। তেঁতুল গাছ লাগিয়ে শুধু বলছে কই আম ধরছে না তো, কথা বুঝতে পারছেন না? আর এখনকার বাপরা তো সব ভেবে নিয়েছে ছেলে যে একটু বড় হবে বিআইয়ের কাছে বিক্রি করে দেবো। এখানকার মুর্শিদাবাদের লোক তবুও ভালো, যে ছেলেকে বিয়ে দেওয়ার সময় বিআইয়ের কাছে বাঁশ দিয়ে টাকা পয়সা নেয় না। আমাদের বর্ধমান জেলা 2 লাখ 3 লাখ টাকা না হলে এগুলো বিক্রি হয় না। হ্যাঁ, রাগ করিয়েন না বড় ভাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, এই যে শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। নিচ্ছে কি নিচ্ছে না? আবার কত বাবজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। দ্বিতীয় বছর আর আমাকে ডাকবে না, একবার যখন এসেছে একটু ঝেড়ে ধরেই বলি, চোর লোকে চুরি করে অন্ধকার হলে। কি গো, চোর কখন চুরি করে? চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাই রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। টাকার বিনিময়ে ছেলেকে বিয়ের কাছে বিক্রি করে দিলে, যে ওই বেটার বাপ তখন মৌলবীর কাছে বলছে, হুজুর তাবিজ দেন তো, ছেলে আমাকে সহ্য করতে পারে না, করবে কি করে? তোমার বেটা নাই তো? বেটা আছে, তুমি তো বিক্রি করে দিয়েছো মাল। কি বলছে বলেন? পৃথিবীর জমিনে ছেলের বিয়েতে পণ নিয়েছো যারা, পৃথিবীর জমিনে ভাইয়ের হক মেরে খাচ্ছ যারা, 4 বার হজ করলেও খোদার রহমত থেকে বঞ্চিত হবে তারা, জান্নাত পাবে না তারা, মাপ পাবে না তারা, মাপ পাবে না তারা। ক্ষমতার বল দিয়ে, দলের ক্ষমতা দেখিয়ে শাসিয়েছে কোনো মানুষকে, জমি জায়গা দখল করে নিয়েছো যারা, পৃথিবীর বড় পীর সাহেব বড় হুজুর এসে তোমার জন্য কুলখানি করে মিলাদ করে দেবে, তারপরেও ভেবে নিয়েছো মাপ পাওয়া যাবে। বেটা মাপ নাই, মাপ নাই। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। তবে আমাদের সমাজে একটা নিয়ম আছে, শুনতে ভাই, আমাদের সমাজে একটা নিয়ম আছে। এই যে মানুষ যখন মারা যায়, তখন আমরা কি করি বলুন তো? মৌলভী সাহেবদেরকে দিয়ে মাপ চাওয়াই, ইমাম সাহেব একটু মাপ চেয়ে এলেন তো। তখন ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়াই, আসসালামু আলাইকুম, সপ্তাহের বাপ মরে গেছে, বকুল ওর ভালো বুঝলে, সবাই একটা আল্লাহ রাস্তা মাফ করে দাও। জীবনভর মানুষের সর্বনাশ করে এলো, বলো বলো, ও আল কেটে কেটে 2 কাঠা জমি 6 কাঠা করে এলো, জীবনভর সুদের কারবার করে মানুষকে যন্ত্রণা দিয়ে একদম শেষ করে দিয়ে এলো। ওই মানুষের জন্য মৌলভী সাহেব মাপ চাইছে, মাপ করে আছে বলেন? মাপ বেঁচে থাকতে নিতে হয় না মরার পর? কথা বলেন? হ্যাঁ বাবা, যেই মানুষ মারা যায়
তখন গোসল দেওয়ার সময় বলে পর্দা কর, করে কি করে না? এই মা বোনরা সরে যাও, পর্দা করতে হবে। জীবন ভর বেহায়া মতো গোসল করলো, জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা একসাথে গা ধুলো, আবার বলেছে ভাবি গায়ে একটু তেলটা বলিয়ে দাও তো ভাবি। লজ্জা নাই, পর্দা নাই, হায়া নাই, যেই মরে গেছে যে পর্দা করতে হবে। এ বাবা, পর্দা মরার পর করতে হয় না বেঁচে থাকতে করতে হয়? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদের গ্রামের লোক মরে না? মরে তো, তা আবার মরবে না? এ বাবা, গ্রামের লোক যখন কেউ মারা যায়, কবরে যখন শোয়ানো হয়, মুখটা পূব দিকে করা হয় না? বলে হ্যাঁ, মুখ পূব দিকে করা হয়। কথা বোঝে না, সবই কি হ্যাঁ দিচ্ছে। এ বাবা, কবরে শোয়ানোর সময় মুখটা কোন দিকে করা হয়? পশ্চিম দিয়ে করা হয় না? কবরে শোয়ানোর সময় মুখ পশ্চিম দিয়ে করা হয়। জীবনে কোনোদিন মুখ পশ্চিম দিক করে শুয়েছে? ও জীবনে পশ্চিম দিক মসজিদে গিয়ে দাঁড়ালো না, কিন্তু মরার পরে বোঝায় মুখটা পশ্চিম দিকে কর, ফুট করে জান্নাত যাবে। জান্নাত তো পড়ে আছে নারীর বাড়ির গোয়াল ঘর। আমার গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, এই যে গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফে তাওয়াফ করে, শয়তানকে মারে ঢিল, শয়তানকে মারে ঢিল, আর এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। আমার খালাতো ভাই আমাকে ঢিল মারছে, সর্বনাশ! জীবনভর মানুষের হক মেরে মেরে চলে এলে। বড় ভাই সাদা সিরে মানুষ, আর ছোট ভাই এম.কম, ঝমঝম, সব ডিগ্রি করেছে, চতুর মানুষ। আব্বাকে বলেছে, আব্বা চলো ডাক্তারখানা যাই। ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাই সব সম্পত্তিগুলো লিখে নিয়েছে। পরের বছরে টাকা হয়ে গেছে, দ্রুত করে হজে চলে গেছে। সস্তা একটা জুব্বা কিনেছে, 4 হাতে তসবি কিনেছে, মোড়ের মাথায় চায়ের দোকানে বসে, এই দেখেন হাজি সাহেব তো এরকম ঘুমটা কেটে বসে আছে চায়ের দোকানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রামের লোক ভাবতে ফেরেশতা গো, সর্বনাশ! একদম ঘুম কাটিতে সুবহানাল্লাহ চালাচ্ছে, আর বড় ভাইয়ের সম্পত্তি সব সালা মেরে গেছে। বলো, রাগ করছেন নাকি বা? কিচ্ছু করার নাই, ভুল করে একবার এনেছেন বা, দ্বিতীয়বার আমার চান্স নাই। তবে এসেছি যখন একটু বলেই যাই। এ বাবা, কি মনে হয় 14 বার যদি হজ করে আর ভাইয়ের হক যদি বুঝিয়ে না দেয়, আল্লাহ জান্নাত পাবে বাবা, মাপ পাবে বাবা। শুনে রেখে দেন, ক্ষমতার বল দেখিয়ে কোনো মানুষকে শাসিয়েছো যারা, হাসরের ময়দানে মাপ পাবে না তারা। মাপ তুমি তেমনি হবে তোমার সংশোধন, তোমার নেকি, তোমার যাকে তুমি শাসিয়েছিলে, যার তুমি জায়গা দখল করেছিলে, হাত দিয়ে কষ্ট দিয়েছিলে, তোমার নেকি তাকে দিয়ে এই সংশোধন করা লাগবে। তোমার তো নেকিই নাই, যাকে তুমি কষ্ট দিয়েছ তার পাপ তোমাকে নিয়ে নেওয়া লাগবে। মুসলমান, পৃথিবীর জমিনে বেঁচে আছো যতদিন, মাপ নিয়ে মরবো ইনশাআল্লাহ। তবে আপনার গ্রামের লোক আল কাটে, আল কাটে। হায় হায়, আমারই এক প্রতিবেশী বুঝলেন, সাংঘাতিক নামাজি, কিন্তু আল কাটা বন্ধ করে না। বারবার বলি, চাচা আল কেটো না। ও আল কেটে কেটে এমন করে দিয়েছে, আল দিয়ে হাঁটা যাবে না। যে মসজিদে যে আসে আর মসজিদে রব্বানা যালামনা, ফেরেশতা যায়, যালামনা করবি না, তোকে এমন করে খোঁচা দিয়ে দেবো কারো হয়ে ভাঙতে পারবি না। হ্যাঁ গো, আল কাটা মাল রব্বানা যালামনা করছে। ছি 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 ছি। মুসলমান, আর আল্লাহর মুসলমান বান্দা হলো তারা, সুদের কারবার করে না যারা, আল্লাহর নেক বান্দা হলো তারা, লটারি জুয়ার আসরে বসে না যারা, কারণ আল্লাহ পাক নেক বান্দা দিগকে সালাম জানিয়েছে না, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা
যারা, আমি আল্লাহর সালাম পাবি তারা, রহমত পাবি তারা, শান্তি পাবি তারা, মাথা উঁচু করে বাঁচবি তারা। কোনোদিন কেউ তাদের অপমান করতে পারে না। আমি মহান মালিকের ঘোষণা। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, কথা ভুলে যাবেন না। কখনো কখনো কোর্ট লাইনে যাব, কিন্তু ঘুরে ফিরে আবার মেল লাইনে আসবো। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হে নওজোয়ান তরুণেরা, তোমাদের জন্য ওয়াজ শোনাচ্ছি বাবা। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, বুকে আছে 30 পারা কোরআন, ছেলেদের নাম ইলমুদ্দিন। গরিব ঘরের ছেলে, ছুটে গিয়ে মায়ের পায়ে চুমা দিয়েছে। ও জনম দুঃখিনী মা, দোয়া করো মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি একাই লড়বো মা। মা বাবার দোয়াতেই আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়াতেই হক্কানি আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে ছেলে ডাক্তার হয়, ছেলে মাস্টার হয়। এই কিছুদিন আগে গরম গরম মৌসুম ছিল, মালদা জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম। মালদা স্টেশন থেকে 2-3 কিলোমিটার দূরে। তো কমিটির লোকরা নিতে এসেছে আমাকে। তো আমাকে বলছে, হুজুর চিন্তা করিয়েন না, লোকমান শেখের 2 তলার বাড়িতে এসি ঘরে বসার ব্যবস্থা করেছি। তা আমি একটু রুগা পাতলা মানুষ, আমার আগে সব হুজুররা এরকম তাগড়াই তাগড়াই হুজুর বুঝলেন, মুরগির রাম সেই খাচ্ছে, মুরগির রাম, কলচে ভোনা, মাছের মাথা ভাজা খাচ্ছে। দোয়া করছে আল্লাহ, লোকমান শেখের 3 ছেলে আয়োজন করেছে, আল্লাহ 3 ছেলেকে ফুরুত করে জান্নাতে দিও, 5 তলায় যেন ফেসে যায় না। মৌলভী সাহেব তো খেতে গেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছো বাবা বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, 2 তলার উপর থেকে তাকিয়ে দেখলাম নিচে তলায় যে রান্নাশালা আছে, রান্নাশালায় মশারি টাঙানো আছে। মশারির ভেতরে এক বৃদ্ধ বৃদ্ধা বসে বসে চাল ভাজা খাচ্ছে। ছুটে এসে সালাম দিয়ে বললাম, চাচা আপনার এখানে কি ব্যাপার? বলে, বাবা আমারই নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাবা। ওই যে 2 তলা বাড়ি, 3 ছেলে, ওটা আমার ছেলেদের বাড়ি। বাপ বলে, এমন একটা সময় গেছে জানো বাবা, রাত দিন মেহনত করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্তকে পানি করেছি, নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছি, কোনোদিন অনাহারে রাখি নাই। ছেলেরা আজকে বড় হয়েছে, আল্লাহ দিয়েছে, রোজগার করেছে, ছোটরা বিল্ডিং হয়েছে, মার্বেল বসিয়ে ঘর সব ঝকঝকে করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, দুটো দুটো করে 6টা রুম 3 ছেলে ভাগ করে নিল। আমার বাপ মা, এই দেখো আমরা বুড়ো বুড়ির হাতটা ধরে রান্নাশালে নামিয়ে দিয়ে 3 ছেলে বলল, আর কদিন বাঁচবে বাবা, রান্নাশালায় থাকো, মার্বেলওয়ালা ঘরে থেকে না, ঠান্ডা লেগে যাবে। আজকে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে বাবা, কত হুজুর মুরগির রান খাচ্ছে, 3 ছেলে খাওয়াচ্ছে, আর হুজুররা আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে। দেখো বাবা, আর আমরা হুজুর করে চাল ভাজা খাচ্ছি। কি মনে হয় হুজুরদের একটু খাওয়ালে করে জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, চুমো তো পীরের পায়ে খাচ্ছ, অসুবিধা নাই, খাও, হাতে চুমো খাও, অসুবিধা নাই। বাপ মায়ের হাতে পায়ে চুমো খেয়েছো বাবা? বাপ মায়ের সেবা করেছো কোনোদিন? মা বাবার পায়ে কোনো তেল লাগিয়ে দিয়েছো বাবা? হ্যাঁ, আফসোস মুসলমান, আমারই দেখা, আমার চোখে দেখা, খুব পীর ভক্ত, বছরে 2 বার করে পীর সাহেব আসে। তো পীর সাহেব আসে তো মাতোয়ারা হয়ে যায়, আর খাঞ্চা মারা খাবার, শীতের সময় শাল, হুজুরকে নাজরানা দেয়। আমি জিজ্ঞাসা করলাম, বাপ তোর মা যে পরের বাড়িতে চেয়ে চেয়ে খাই? বলে, হুজুর কিছু মনে করিয়েন না, 6 বছর হলো মায়ের সাথে কথা নাই। পীর সাহেবের লেপ ধরে নিয়েছি, দ্রুত করে পার হয়ে যাবো, অসুবিধা নাই। কি মনে হচ্ছে বাবা, আমি পীরের বিরোধিতা করতে আসি নাই, আমি একজন পীরের মুরিদ, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ তরুণেরা, যুবকেরা, 20 বছরের নওজোয়ান যে যুবক ছেলেটা মায়ের কাছে গেল, বড় একটা ছুরি নিল, পা করে দৌড়ে গেল, রাজপাল মালহোত্রা তার নাম, ওই রাজপালের দরজার সামনে দাঁড়াইল। ওই রাজপাল, আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে তুমি ওই কেমনে প্রচার করলে বলো? বেঈমান বলেছিল, বেশ করেছি, করেছি, এটা জবাব দিয়েছিল।
কিছুদিন আগেই 6 মাস হবে মেদিনীপুর কাঁথি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? ওই কাঁথি এলাকায় একটা গ্রামে 180 ঘর মানুষ বাস করে, আর এই মধ্যখানে 30 ঘর মুসলমান বাস করে। রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়ে গুলিয়ে দিয়ে চলে গেল। 6 মাস হলো আমি সেই গ্রামে গিয়ে দেখেছি। সকালবেলায় মুসলমানরা বললো, বাবা খোদার ঘর মসজিদের মাইক গুলিয়ে দিয়ে গেলি? তখন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলল, আমরা করেছি। কি করবে করো। কেন? বলে তোমাদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়, আমাদের বড় ডিস্টার্ব হয়, তাই মাইক গুলিয়ে দিয়েছি। অথচ 4 দিন আগে আসাম রাজ্যে 7 জন গাড়ি করে যাচ্ছিল। খোদার ঘরে আজান হওয়ার পরে পরেই ইমাম সাহেব দেখতে পেল যে দরিয়ার মধ্যে পড়ে গেছে এক গাড়ি, গাড়ির ভিতরে কাঁচ লাগানো আছে, 7 জন ঢুকে আছে, হাফ হাফ করছে। খোদার ঘর মসজিদে এলান করে দিল, গ্রামবাসী মুসলমানরা ছুটে এলো। 7 জোড়ার কপালে তিলক কাটা ছিল। 7 জন এসে বলল, আফসোস তোমার গ্রামের মসজিদের মাইক বাধা ছিল বলে আজকে গ্রামের লোক ছুটে এসে আমাদেরকে উদ্ধার করলো। 10 বছর আগে ঝামেলা ছিল না, 10 বছর আগে এই সমস্যা ছিল না। ওরা ওদেরই রাজা, ওদেরই শাসন ক্ষমতা চলছে, আবার ওরাই বলছে আমরা বিপদে আছি। দেশের মাটিতে সর্বপ্রথমে জয় হিন্দ বলে স্লোগান দিয়েছিল মুসলমান, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, আরে সে ছিল মুসলমান, মৌলভী হযরত মুহানি তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বলেছিল গো ব্যাক, ভারত ছাড়ো, সেও তো মুসলমান, ইউসুফ মেহের আলী তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম গিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সেও তো মুসলমান, আল্লামা ইকবাল তার নাম। দেশের মাটিতে এখন হিন্দু ভাইদের বিয়ে হয়, ওই বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখালো যে মুসলমানের ছেলে, সে বিসমিল্লাহ খান তার নাম। কি গো, আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজোয়ানরা যদি জেগে যায়, অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যায়। কি গো, ঠিক না ভুল বলো? অসুবিধা হচ্ছে বাবা? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ওই মধ্যে 20 বছরের ছেলেটা আর জবাব দিল না, ছুরিটা বার করলো, বুকের মধ্যে ছুরি ভরে দিল, রাজ মারমার হত্যা মারা গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, ছেলে বন্দী হয়ে গেল, আদালতে দাঁড় করানো হলো। জজ বলল কি, ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসি অর্ডার দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হবে। তামান্না কি বলো বাবা, কি দামি পোশাক পরবে বলো, কি খাবারটা খাবে বলো। মাস ছিল, 31 তারিখ ছিল, জোহর নামাজ বাদ। আল্লাহর বান্দা 20 বছর ছেলেটার ফাঁসি হবে। কুরআনটা চেয়ে নিল, ছোঁয়া দিয়ে বুকের মধ্যে আঁকড়ে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড়টা পরিয়ে দেওয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেওয়া হলো, জান্নাতের হাতে সময় হয়ে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইন্তেকাল, লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, ফসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, বস্ত্র লাগানো হলো, কাপড় লাগানো হলো। আল্লাহর বান্দার জানাজায় লাখ লাখ মুসলমানেরা হাজির হয়ে গেল। ইলমুদ্দিনের কবর হয়ে গেল। 1 মাস কবরে শায়িত হয়, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল, প্রশাসন হাজির হয়েছিল। 3 মাস পর আল্লাহে বিল্লাহে তাল্লাহি, আল্লাহর কসম করে বলি 3 মাস, 3
নম্বর ইতিহাস সাক্ষ্য দেয় প্রশাসন হাজির হয়ে গেল, কবরটা খনন করা হবে, লাশ তদন্ত করা হবে, লাশ উঠাও। 5 জন মিলে কবর থেকে লাশ উঠাতে লাগলো। লাশ যখন উঠানো হয়, হাজার হাজার মুসলমানেরা দুই নজরে দেখছিল আল্লাহর বান্দার লাশ উঠানো হয়। কাপড়ে ময়লা হয় নাই, চেহারাগুলো ফুলে যায় নাই, লোক চুলগুলো খসে যায় নাই, আর চেহারা দিয়ে এত সুগন্ধ বার হয় কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে যায়। যারা কবর খুঁড়ছিল দৌড়ে দৌড়ে এসে কবরের মাটিগুলো পকেটের মধ্যে ভরে নিয়েছিল। বলে কারণটাকে আল্লাহর বড় পিয়ারা নবীর বড় আশিক ইসলামের জন্য জীবন দিয়ে দিল, তাই তো আল্লাহ কবরের মাটি পর্যন্ত জান্নাতের সুগন্ধে সুগন্ধময় করে দিল। হবে না? 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই যে মালদা জেলায় আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন তো? ইতিহাস শুনেছেন আপনারা? লালবাগ মসজিদ। আমরা সেদিন বলেছিলাম কলকাতা ধর্মতলায় যে মমতা সরকার তুমি জগন্নাথ মন্দির বানালে হিন্দুদের খুশি করার জন্য, আমাদের মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিতে হবে না নতুন করে। বাংলার মাটিতে দুটো মসজিদ আছে, কুকুর বিড়াল ছুটে বেড়াচ্ছে, ওই দুটো মসজিদ মেরামত করে দাও তো। একটা লালবাগের মসজিদ আর একটা আদিনার মসজিদ। এ মুসলমান ভাইরা আমার, মালদার বাদশাহ যার নাম শাহ সেকেন্দার আদিনার মসজিদ বানিয়েছিল। মদিনার নকল করে 160টা পিলার দিয়ে দাঁড় করাইলো, 82টা গম্বুজ দিয়েছিল। কত বড় মসজিদ! গেছেন? কেউ গেছেন বাবা আদিনার মসজিদ? যে কিছুদিন আগে একটা সাধু গিয়েছিল, দিয়ে একটা শিবের লিঙ্গ মানে পাথর দিয়ে